পৃথিবীতে তারাই সবচেয়ে বেশি কষ্ট পায়, যারা খুব সহজে মানুষকে আপন করে নেয়। পাশে থাকলেই সবাই আপন হয় না। নবাবের পাশেও মীর জাফর ছিল। এই জীবনে কাকে আপন ভাববেন? সব আপন মানুষই এক একটা মীর জাফর। সম্পর্কের মাঝে যদি কখনো ভুল বোঝাবুঝি হয়, তাহলে ভুল ভাঙতে হয়, সম্পর্ককে নয়। কিছু কিছু আপনজন হলো বহুরূপী। নিজের স্বার্থের জন্য প্রতি মুহূর্তে রং বদলায়। জীবনে চলার পথে প্রতিটা পা খুব সাবধানে ফেলো, কারণ বহু মানুষ অপেক্ষায় আছে শুধু তোমার একটা ভুল ধরার জন্য। ময়লা শুধু রাস্তার ডাস্টবিনেই থাকে না, কিছু মানুষের অন্তরেও থাকে। সম্পর্কের নাম যাই হোক না কেন, খারাপ সময়ে যে পাশে থাকে সেই হলো আপন। টাকা থাকলে মানুষ কেনা যায়, আর টাকা না থাকলে মানুষ চেনা যায়। অনেক খারাপ লাগে যখন কেউ আমাকে মিথ্যা বলে, কিন্তু আমি সত্যিটা জানি। মানুষ শুধু ব্যথায় না, কথায়ও মরে। কথায় যে কত ব্যথা, তা শুধু আঘাতপ্রাপ্ত মানুষই জানে। কারো অবহেলিত ভালোবাসা পাওয়ার চেয়ে সারা জীবন একা থাকা ভালো। যদি অনুভব করেন কেউ আপনাকে এড়িয়ে চলছে, তাহলে তাকে বিরক্ত না করাই ভালো। আমাকে একবার নয়, যদি কোটিবারও জিজ্ঞেস করা হয় এই পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ কি, আমি ততবারই উত্তর দেব, তা হলো মানুষ চেনা। সহ্য করতে করতে ধৈর্য হারিয়ে ফেলেছি, তবুও মনকে বোঝাই আজ না হয় কাল সব কিছু ঠিক হয়ে যাবে। জীবনটা খুব ছোট, কিন্তু জীবনের গল্পটা অনেক বড়। জীবনের সুখ চাওয়া সহজ, কিন্তু পাওয়াটা খুব কঠিন। বেইমানি কখনো অপরিচিত মানুষেরা করে না, বেইমানি করে কাছের এবং পরিচিত মানুষেরাই। এমন কাউকে বিয়ে করো যার কাছে ভাতের অভাব হলেও তোমার জন্য সময়, সম্মান ও যত্নের অভাব হবে না। যেখানে নিজের মূল্য নেই, সেখান থেকে কষ্ট হলেও নিজেকে সরিয়ে নেওয়াটাই উত্তম। অবশ্যই তুমি পাবে, যা হারিয়েছ তার থেকেও উত্তম কিছু। সময় বদলে যাবে, কিন্তু আঘাত করা মানুষগুলোর কথা সব সময় মনে থেকে যাবে। কিছু কষ্টে মৃত্যু হয় না, তবে যন্ত্রণা হয় দ্বিগুণ। পুরুষের কঠোর পরিশ্রম ভালো থাকার জন্য নয়, ভালো রাখার জন্য। দিন শেষে নিজেকে ভালো রাখতে গেলে নিজের কিছু পরিবর্তন প্রয়োজন। তার মধ্যে অন্যতম হলো কম কথা বলা, অন্যের সাথে নিজেকে কম জড়ানো। পৃথিবীতে সবচাইতে ভয়ঙ্কর দৃশ্য হচ্ছে চেনা মানুষের অচেনা রূপ। শুধু বিয়ে হলেই পূর্ণতা হয় না, সারা জীবন যত্ন করে রেখে দেওয়াই আসল পূর্ণতা। তীরটা পেট দিয়ে ঢুকে বুক চিরে বেরিয়ে গেছে, একটুকুও ব্যথা পাইনি। ব্যথা তো তখন পেয়েছি যখন পিছনে ফিরে দেখলাম যে তীরটা খুব আপন মানুষ মেরেছে। দিন শেষে স্বামী ছাড়া কেউই আপন না, কিন্তু দেওয়ালে পিঠ ঠেকা না পর্যন্ত কিছু স্ত্রী স্বামীর মর্ম বোঝে না। ওই স্ত্রী ভাগ্যবতী যার স্বামী পরনারীর সাথে কথা বলে না এবং হাসি তামাশায় মেতে থাকে না, শুধুমাত্র নিজ স্ত্রীতেই আসক্ত। এই 3 ধরনের আত্মীয় সবসময় আপনার ক্ষতি করতে চায়। জেনে নিন সেই 3 ধরনের আত্মীয় কারা। আমাদের জীবনে অনেক আত্মীয় থাকে, কিন্তু দুঃখজনক সত্য হলো সব আত্মীয়ই আমাদের ভালো চায় না। কিছু আত্মীয় এমন হয় যারা সবসময় আমাদের খারাপ চায়। আজ আমি আপনাকে সেই 3 ধরনের আত্মীয় চেনার সহজ উপায় বলবো। 1.
যারা আপনার উন্নতি সহ্য করতে পারে না। এই ধরনের আত্মীয়রা আপনার সাফল্য দেখলে কষ্ট পায়। তারা তখনই আপনাকে পছন্দ করে যখন আপনি তাদের থেকে কম আছেন, অর্থ, চাকরি বা সম্মানে। কিন্তু আপনি যদি ভালো কিছু অর্জন করেন, যেমন ভালো চাকরি, ব্যবসায় সাফল্য বা সুখী সংসার, তারা চুপচাপ বিদ্বেষ ছড়ায়। তারা কখনো আপনার সাফল্য উদযাপন করে না, বরং তার মধ্যে খুঁত খুঁজে বের করে। মনে রাখবেন, এমন মানুষকে হৃদয়ে খুব বেশি গুরুত্ব দেবেন না। 2. যারা আপনার খারাপ সময় উপভোগ করে। এই ধরনের আত্মীয়রা আপনার কষ্টকে আনন্দ মনে করে। আপনি যখন সমস্যায় পড়েন, তারা হাসে বা আনন্দ পায়। তারা সাহায্য করার বদলে আরও সমস্যা তৈরি করে। প্রায় তারা পেছন থেকে কথাবার্তা ছড়ায়, যা আপনার খারাপ অবস্থাকে আরও বাড়িয়ে দেয়। লক্ষ্য করুন, আপনার দুঃখে হাসা মানুষ কখনোই সত্যিকারের বন্ধু নয়। 3. যারা আপনাকে নিয়ন্ত্রণ করতে চায়। এই ধরনের আত্মীয় সবসময় আপনার উপর আধিপত্য রাখতে চায়। তারা আপনার জীবনের সিদ্ধান্তে হস্তক্ষেপ করে যেন আপনি তাদের মতো চলুন। আপনার স্বাধীনতা হরণ করতে চায় এবং আপনার উন্নতি থামাতে চেষ্টা করে। তারা প্রায়ই আপনাকে ছোট বা অক্ষম মনে করানোর চেষ্টা করে। মনে রাখবেন, আপনার স্বাধীনতা ও শান্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, সব আত্মীয়ই ভালো হয় না। এই 3 ধরনের মানুষকে চিনে নিন, সাবধান থাকুন এবং আপনার জীবন সুন্দর করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না।